একটা ইন্টারভিউ কিভাবে বদলে দিতে পারে একজন ক্রিকেটারের জীবন, তার প্রকৃষ্ট উদাহরণ সাব্বির রহমান। ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির একটি ইন্টারভিউ সাব্বিরের জীবনধারায় পরিবর্তন আনে, আর সেই পরিবর্তনই তাকে ফিরতে সাহায্য করেছে হারিয়ে যাওয়ার জায়গা থেকে। সাব্বির এখন জাতীয় দলে ফিরতে চান নতুন উদ্যম নিয়ে। কঠোর পরিশ্রমে বদলেছে জীবনগত 2 বছরের কঠিন সময় পার করেছেন সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা সমালোচনা এবং মাঠের বাইরের বিতর্কে জর্জরিত সময় পার করার পরও তিনি হাল ছাড়েননি। একা একা কঠিন অনুশীলন করেছেন, নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন। এমনকি লঙ্কান প্রিমিয়ার লিগ টি10-এ খেলার সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই ক্রিকেটার। তিনি বলেন, কোহলির ইন্টারভিউ থেকে শিখেছি গ্রিপ টেকনিক কিংবা ব্যাটিং টেকনিক, ছোট ছোট পরিবর্তন বড় পার্থক্য আনতে পারে। আমি সেটাই চেষ্টা করেছি। কঠোর অনুশীলনই আমার সাফল্যের চাবিকাঠি। সমালোচনা থেকে শক্তি পান একসময়ের বিতর্কিত এই ব্যাটার, এখন সমালোচনাকে শক্তি হিসেবে গ্রহণ করেছেন। বিপিএলে দর্শকদের সমালোচনা নিয়ে সাব্বির বলেন, ভুয়া ভুয়া বললেও আমি তা অনুপ্রেরণা হিসেবেই নেই। এটা আমাকে মনে করিয়ে দেয় যে আমাকে আরও ভালো খেলতে হবে। বিপিএলে আলো ছড়াচ্ছেন সাব্বির রহমান। বিপিএলের এক ম্যাচে 9টি ছক্কা হাঁকিয়ে জাতীয় দলের আলোচনায় ফিরেছেন সাব্বির। তিনি বলেন, আমি আর একটি দিনও নষ্ট করতে চাই না। জাতীয় দলে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমার এখনো অনেক কিছু দেয়ার রয়েছে। সাব্বিরের লক্ষ্য পরবর্তী ম্যাচগুলোতে বিপিএলে সেঞ্চুরি হাঁকানোর। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম আর ইতিবাচক মনোভাব তাকে আবারও জাতীয় দলে জায়গা করে দেবে। এখন জাতীয় দলে ফিরতে মরিয়া 33 বছর বয়সী সাব্বির রহমান। জীবনের কঠিন সময়ে কোহলির ইন্টারভিউ এবং নিজের কঠোর অনুশীলন তাকে বদলে দিয়েছে। এখন তার লক্ষ্য একটাই, জাতীয় দলে ফিরতে নিজের সর্বোচ্চটা দেয়া। তবে সাব্বির এই লক্ষ্য পূরণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।